তো বন্ধুরা, স্বাগতম তোমাদের আমাদের আর্ট টু এক্সপ্লেন চ্যানেলে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা এনিমি সোলো লেভেলিং। তো শুরু করা যাক সোলো লেভেলিং এর এপিসোড 1। এপিসোডের শুরুতে আমরা জানতে পারি 10 বছর আগে থেকেই পৃথিবীতে একটা পোর্টাল খোলা শুরু করেছে, যার নাম ডানজান। এই ডানজানের ভিতরে থাকে অনেক রকমের মনস্টার, যাদের মারার জন্য সাধারণ মানুষ কিছুই করতে পারে না। তারা কিছু করতে পারে যাদের কাছে কিছু বিশেষ শক্তি থাকে বা পাওয়ার থাকে। এরকম শক্তিশালী মানুষদেরকে বলা হয় হান্টার। আর এই হান্টারদের বিভিন্ন রকমের র্যাঙ্ক হয়, যেমন সবার উপরে আছে এস র্যাঙ্ক, তারপর এ বি সি, এবং সব থেকে দুর্বল র্যাঙ্ক হলো ই র্যাঙ্ক। আর এই শক্তিটা মূলত এমন যে এই শক্তিটা কেউ পেয়ে গেলে সেটা আর বাড়ানো যায় না। যেমন মূলত কেউ সি র্যাঙ্কের শক্তি পেলো, সে এটা এস র্যাঙ্কে বা এ র্যাঙ্কে নিয়ে যেতে পারবে না। যে প্রথমে যেটা পায় তার জন্য সেটাই নির্দিষ্ট। এখানে আমরা একটা দ্বীপের মধ্যে কিছু ঘটনা দেখতে পারি, যেখানে ছোট ছোট পিঁপড়ার মতো কিছু মনস্টার হান্টারদের উপর আক্রমণ করে। আর এই হান্টারগুলোর সব থেকে দুর্বল, তাই তারা তাদের সঙ্গে পেরে উঠছিল না। তখনই সেখানে এস র্যাঙ্কের হান্টাররা চলে আসে আর তারা তাদেরকে খুব সহজে হারিয়ে দেয়। এরকম অন্য আরেকটা জায়গায় কিছু হান্টাররা লড়াই করতেছিল। সেখানে একজন এস র্যাঙ্কের হান্টার তার আগুনের পাওয়ার দিয়ে পিঁপড়াদের উপর আক্রমণ করে। লাল পিঁপড়াগুলো তো মরে যায়, কিন্তু সাদা পিঁপড়াগুলো মরে না। তারপর অন্য হান্টাররা তাদের উপর আক্রমণ করে। এবার আমরা চলে আসি বর্তমানে, যেখানে সাউথ কোরিয়ায় একটা কনস্ট্রাকশন সাইটে, যেখানে একটা ডানজন খোলে। আর এখানে সব হান্টাররা আসে এই ডানজনটা ক্লিয়ার করার জন্য। আর সেখানেই তখন আসে আমাদের এই মূল ক্যারেক্টার সানজিনো। তাকে দেখে সবাই খুশি হয়। তারপর একটা হান্টার অন্য একটা হান্টারকে জিজ্ঞেস করে সানজিনো কি অনেক বেশি শক্তিশালী, কিন্তু না, সে উত্তর দেয় সানজিনো হলো সবার চেয়ে দুর্বল, আর ওকে যদি কোনো মিশনে পাঠানো হয় আর ওই মিশনটা খুব ইজি হয়। এরপর সানজিনো দেখা হয় জোহি নামে একটি মেয়ের সঙ্গে। আর কিছুক্ষণ পর ওদের লিডার তাদেরকে ডাকে এবং তারা সবাই ডানজানের ভিতরে প্রবেশ করতে থাকে। এবং তারা ডানজানের ভিতরে প্রবেশ করে সে তার ছোট চাকুটার দিকে তাকায় এবং ডানজানের ভিতরে শক্তিশালী অস্ত্র নিয়ে বাকি হান্টাররা যায়। তার কাছে একদমই টাকা পয়সা ছিল না, সে ওইটা নিয়েই মনস্টারের সাথে লড়াই করতে চায়। এইদিকে আমরা হান্টার অ্যাসোসিয়েশন লিডার গোকে দেখতে পাই, তার সঙ্গে গভর্নমেন্টের একটা মিটিংয়ে গভর্নমেন্ট তাকে বলে ডানজানের ভিতরে মনস্টার মারলে যে লেজিন ম্যাক্স পাওয়া যায় সেগুলো তাদেরকে দিয়ে দিতে, কারণ সেগুলো দিয়ে খুব অল্প খরচে খুব পলিউশন মুক্ত শক্তি পাওয়া যায়। আর গভর্নমেন্ট এটার উপর রিসার্চ করছে ডানজানের মধ্যে থেকে পাওয়া ম্যাজিক জেমস মানে ক্রিস্টাল দিয়ে কিভাবে ভালোভাবে শক্তি উৎপাদন করা যাবে। তারপর ডানজানের ভিতরে আমরা দেখতে পাই সানজিনো একটা ছোট মনস্টারকে মারা, আর তার ভিতর থেকে একটি ম্যাজিক জেমসও পায়। কিন্তু তখনই একটা বড় মনস্টার এসে তার পেটের ভিতরে তার তলোয়ারটা ঢুকিয়ে দেয়। যেই সময় মনস্টারটি তাকে মেরে ফেলতে যাবে তখনই আরেকটি হান্টার এসে তাকে বাঁচিয়ে ফেলে। আর জোহি যে বি র্যাঙ্কের হিলার, সে তাকে হিল করতে থাকে। আর সানজিনো দেখতে পায় তারা বাকি হান্টাররা তারা কত সুন্দর করে লড়াই করতেছে, আর তারা মনস্টার মেরে যে টাকা পায় তা দিয়ে তারা ভালো অস্ত্র কিনে, তা দিয়ে তারা বড় বড় শক্তিশালী মনস্টার দেখতে পায়। ডানজানের ভিতরে থাকা সব মনস্টার মেরে ফেললে তারা আরেকটা ডানজান খুঁজে পায়, যেটা অদ্ভুত ব্যাপার। তাই তাদের গ্রুপের লিডার বলে এখান থেকে বাইরে বেরিয়ে হান্টার অ্যাসোসিয়েশন থেকে তাদেরকে জানাতে পারে, কিন্তু তারা বলে তার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, কারণ এটা হলো ডি র্যাঙ্কের ডানজান। ওরা যদি আরো মনস্টার মারে তাহলে আরো টাকা ইনকাম করতে পারবে। তারপর ভোটিং শুরু হয় এবং ভোটিং এর শেষ সিদ্ধান্ত চলে আসে সানজিনোর কাছে। সানজিনো এখন যা বলবে তাই হবে, হ্যাঁ বা না। সানজিনো চিন্তা করে তার বাবা নেই, তার মা হসপিটালে ভর্তি থাকে, আর তার বোন কিছুদিন পর থেকে কলেজে যাবে। তার এখন টাকার প্রয়োজন।